জজবাতি ধাক্কা ধাক্কা এখনো শুরু হয়নি, ধাক্কা এখন শুধুমাত্র ভূমিকা চলছে। বলা হয়েছিল যদি পাকিস্তান সামলে যায় তাহলে ভারত আর আক্রমণ করবে না, ভারত আর পাল্টা প্রত্যাঘাত করবে না, কিন্তু পাকিস্তান তার নিজের জায়গাতে কোনো মতেই সরছে না। কেন জানাচ্ছি আপনাদেরকে। জম্মুতে পাকিস্তানের ড্রোন হামলা প্রতিহত আবার করলো ভারত। বিমানবন্দর নিশানা করে পাকিস্তানের হামলা রুখে দিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সূত্রের খবর, বিমানবন্দর নিশানা করে হামলা চালায় পাকিস্তান। পাঠানকোট এয়ারবেস লক্ষ্য করে হামলা। জম্মুতে জারি হয়েছে হাই অ্যালার্ট। বাজলো সাইরেন। জম্মুতে সীমান্ত বরাবর প্রবল গোলাবর্ষণ পাকিস্তানের। যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সমস্ত আপডেট। ফের পাক হামলা প্রতিহত করলো ভারত। জম্মুতে পাক ড্রোন হানা প্রতিহত ভারতের। বিমানবন্দর নিশানা করে হামলা চালায় পাকিস্তান। জম্মুতে সক্রিয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। জম্মুতে জারি হাই অ্যালার্ট। বাজলো সাইরেন, ব্ল্যাকআউট প্রশাসন। জম্মুতে সীমান্ত বরাবর প্রবল গোলাবর্ষণ পাকিস্তানের। এবং যেমনটা আমাদের প্রতিনিধি সম্রাট জানাচ্ছিলেন যে আকাশ পথে না পেরে এবার স্থলপথে মুভমেন্ট শুরু করছে পাকিস্তান। কিন্তু যতই স্থলপথে মুভমেন্ট শুরু করার চেষ্টা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে যে ম্যাচ চলছিল, আইপিএল এর যে ম্যাচ চলছিল সেই ম্যাচও স্থগিত করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আইপিএল এর সেই ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে এবং ক্রিকেটারদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাঠানকোট এয়ারবেস নিশানা করে হামলা চালায় পাকিস্তান। যেমনটা বলছি আমরা, ধর্মশালায় ম্যাচ চলছিল, সেই ম্যাচ ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। জম্মুতে সক্রিয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। আমরা দেখেছিলাম হাই অ্যালার্ট জারি করা হয়েছে, সাইরেন বাজানো হচ্ছে, ব্ল্যাকআউট প্রশাসনের। বেশ কিছু জায়গায় যেগুলো সীমান্তবর্তী জায়গা রয়েছে, রাজস্থান, গুজরাট, সেই সীমান্তবর্তী জায়গাগুলোতে আমরা দেখেছিলাম ব্ল্যাকআউট জারি করা হয়েছিল। পাশাপাশি এই মুহূর্তে অত্যন্ত কঠিন পরিস্থিতি এবং খুব নাজুক পরিস্থিতি বলা যেতে পারে। কারণ রীতিমতো প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই মুহূর্তে বৈঠক করছেন। সেই বৈঠক থেকে কোনো বড় বার্তা আসবে, কোনো বড় কিছু ঘোষণা হতে চলেছে, তাহলে কি আর মাত্র কিছুক্ষণের জন্য অপেক্ষা? কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি সম্রাট দাসের কাছে। সম্রাট, যেমনটা তুমি বলছিলে যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠক করছেন এই মুহূর্তে, তাহলে কি কোনো বড় কিছু ঘোষণা হতে চলেছে? কারণ আর তো এদেরকে সুযোগ দেওয়া যায় না। একদমই সেরকমই আমরা খবর পাচ্ছি। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত রয়েছেন, সিডিএস উপস্থিত রয়েছেন এবং 3 সেনাবাহিনীর প্রধান উপস্থিত রয়েছেন। এবং যেটা মনে করা হচ্ছে যে বারবার ভারতের পক্ষ থেকে, এবং আজকে বিকেলেও যে প্রেস কনফারেন্স করা হয়েছিল ভারতের পক্ষ থেকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের, সেখানে কিন্তু বারবার বলা হয়েছিল যে পাকিস্তান যদি কোনো রকম আর প্ররোচনা না দেয় তাহলে ভারত কিন্তু প্রত্যাঘাত করবে না। পাকিস্তান যদি মনে করে আলোচনার পথ কিন্তু খোলা আছে, এরকমটা কিন্তু একটা স্পষ্ট বার্তা ভারতের পক্ষ থেকে বারবার দেওয়া হচ্ছে। তারপরেও পাকিস্তানের প্ররোচনা থামছে না। আমরা যেরকম ভাবে দেখে আসছি একের পর এক ভারতে তারা দীর্ঘদিন ধরে আক্রমণ করেছে জঙ্গিদের সাহায্যে। এবং যেটা এই মুহূর্তে খবর আসছে যে আজকের যে সন্ধ্যেবেলার যে হামলা, অর্থাৎ 8:30 সময় যে ভারতের যে পশ্চিম প্রান্ত অর্থাৎ জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবের একটি অংশ, সেই পাঠানকোট বলো, শ্রীনগর বলো, জম্মু বলো, এই সমস্ত জায়গায় যে পাকিস্তান হামলা চালালো তার মূলে রয়েছে আইএসআই। এবং আইএসআই সন্ধ্যেবেলা আজকে এই নির্দেশ দেয় যে ভারতে অল আউট অ্যাটাক করার জন্য, এবং তারপর তারা অ্যাটাক করে। কিন্তু আমরা যেটা দেখলাম মাত্র ঘন্টাখানেকের মধ্যে পাকিস্তানের সমস্ত অ্যাটাক কিন্তু ভারত নিউট্রিলাইজ করেছে। এবং এই মুহূর্তে যেটা আমরা খবর পাচ্ছি যে 3 সেনা প্রধান তারা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে চরম প্রত্যাঘাতের একটা কথা, সেই কথা কিন্তু বারবার তারা মিটিং এ উঠে আসছে, সেই রকম কিন্তু আমাদের কাছে খবর আসছে। এবং শেষ পর্যন্ত ভারত কি চরম প্রত্যাঘাতের পথে যাবে নাকি মানবতার সঙ্গে থেকে সম্রাট আমি তোমার কাছে আবারও ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের নয়াদিল্লি থেকে প্রতিনিধি মনীষ শুক্লা। আমি চলে যাবো মনীষের কাছে। মনীষ, আমরা যেমনটা জানি যে পাকিস্তান কিন্তু তার কাপুরুষোচিত কাজ করেই যাচ্ছে এবং ইতিমধ্যেই ভারত কিন্তু জবাব দিয়েছে যথারীতি। এই মুহূর্তে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বৈঠকে বসে গেছেন। কি কি আপডেট রয়েছে? देखिए, बिल्कुल जो भारत और पाकिस्तान के बीच में तनाव लगातार बढ़ता जा रहा था, उसको लेकर जो भारत की ओर से जवाबी कार्रवाई की गई थी, उसके जवाब में जो पाकिस्तान की तरफ से सीमा पार जेट जो उनके प्लेन है उनकी तरफ से सीमा को पार करने की कोशिश की गई और भारत की ओर से उसको ध्वस्त कर दिया गया। और पूरे इस समय सीमा के आसपास के जो इलाके हैं, चाहे वो हम बात करें आसपास के इलाकों में ब्लैकआउट कर दिया गया है, चंडीगढ़ में भी ब्लैकआउट किया गया है और भारत ने जवाबी कार्रवाई की है जिसमें पाकिस्तान को भारी नुकसान हुआ है। इस समय प्रधानमंत्री आवास पर एक इमरजेंसी बैठक बुलाई गई है जिसमें प्रधानमंत्री को पूरी स्थिति से जानकर अवगत करा रहे हैं, रिपोर्ट दे रहे हैं जो एनएसए अजीत डोभाल हैं।
साथ ही साथ राजनाथ सिंह ने एक आपातकालीन और जो सीडीएस है उन्होंने तीनों सेना प्रमुखों के साथ एक आपात बैठक बुलाई है और इस पर चर्चा हो रही है। तो भारत की तरफ से पाकिस्तान को करारा जवाब दिया गया है और चूंकि पाकिस्तान लगातार बौखलाया हुआ है और इस तरह की हरकतें कर रहा है, सीज फायर उल्लंघन कर रहा है और यही वजह है कि अब जो भारत है, साफ तौर पर आज भारत के विदेश सचिव ने ये कहा था कि अगर पाकिस्तान अपनी हरकतें नहीं रोकेगा तो हम हर तरह का हर कार्रवाई का जवाब देने के लिए, जोरदार जवाब देने के लिए तैयार है भारत। तो भारत वही अब दिखा रहा है और जो पाकिस्तान की तरफ से हरकतें की जा रही थी वो बाज नहीं आ रहा, उसका जवाब भारतीय सेना दे रही है। जी ऊपर से मनीष जी हमने देखा था कि पाकिस्तान का दोगलापंथी, पाकिस्तान ने बोला था कि राफाल को उन लोगों ने तोड़ा है, पर अभी देखा जा रहा है कि राफाल ने ही उल्टा J-17 और F-16 को भारत ने तोड़ दिया, वो स्वीकार भी किया गया है। मैं बाद में आपके पास आऊंगा, फिलहाल के लिए आपको धन्यवाद।